যদি তার মধ্যে ন্যূনতম মমত্ববোধ থাকতো তাহলে আজকে এই চাকরিহারারা রাস্তায় থাকতেনই না। সরকারের বিরুদ্ধে এবং এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলা মানেই তো আপনি কি বলবো আবাইল বুঝে মার, অর্থাৎ আপনি প্রতিহিংসাকে আমন্ত্রণ জানাচ্ছেন। এতদিন শুধু উত্তরবঙ্গ ছিল, এরপর মধ্যবঙ্গ হবে, দক্ষিণবঙ্গ হবে, পুরোটাই মাথা ব্যথার কারণ হবে, মাইগ্রেন হয়ে যায়। যে আপনারা চাল থেকে কাপড়টা আলাদা করুন, আপনারা যোগ্য আর অযোগ্য আলাদা করুন, কিন্তু কোথায়, কেন আলাদা করা হয়নি? একটু মমত্ববোধ দেখান। এই রাজ্যে যারা চাকরিহারা হয়েছেন তাদের যে আন্দোলন, তাদের যে চোখের জল, এইটা মুছে দিন। আপনার মধ্যে তো নামই তো মমতা, কাজেও একটু মমতা দেখান। এই রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলা বা তাদের মনপসন্দ কথা না বললেই কিন্তু তাদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ, ভয়ঙ্কর আক্রমণ নেমে আসে। কেয়াদি, দেখা যাচ্ছে চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের সামনে বসেছিলেন, তাদের ওখান থেকে স্থানান্তরিত করা হলো। কোথাও গিয়ে কি এই যে জায়গার পরিবর্তনে তাদের আন্দোলন কি থিতিয়ে পড়বে রাজ্য সরকারের বিরুদ্ধে? রাজ্য সরকার সেটা চাইছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবাদিক বৈঠক আমরা দেখলাম তার মানবদরদী চেহারা, কিন্তু এটা তো মুখ, এটা তো মুখটা এক, মুখোশটা অন্য। এটা হচ্ছে মুখোশ। তিনি কত চিন্তান্বিত রয়েছেন, কত মমতা বোধ তার মধ্যে রয়েছে, কিন্তু আসলটা হচ্ছে শূন্য। যদি তার মধ্যে ন্যূনতম মমত্ববোধ থাকতো তাহলে আজকে এই চাকরিহারারা রাস্তায় থাকতেনই না। বারে বারে অনারেবল সুপ্রিম কোর্ট, বারে বারে অনারেবল হাইকোর্ট বলেছিলেন যে আপনারা চাল থেকে কাপড়টা আলাদা করুন, আপনারা যোগ্য আর অযোগ্য আলাদা করুন, কিন্তু কোথায়, কেন আলাদা করা হয়নি? আগে এই প্রশ্নের উত্তরটা দিন না। উনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, এর দোষ তার দোষ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, হ্যান দোষ, বিজেপি, কংগ্রেস, বিভিন্ন বিরোধী দলকে বলছেন। আগে নিজের দিকে আঙুলটা তুলুন না, যে আপনার সরকারের আন্ডারে যে এসএসসি রয়েছে তারা কেন চাল থেকে কাপড়টা আলাদা করেনি। আর তারও আগে বলতে গেলে আপনার সরকারের মন্ত্রী দুর্নীতি করেছেন, আপনার সরকারের মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, অধুনা জেলমন্ত্রী, জেলে বসবাসকারী মন্ত্রী, তিনি দুর্নীতি করেছেন। সেটার উত্তরটা দিন। কার স্বার্থে? 30 আর 70 কোথায় গেছে? যদি পার্থবাবু 30 নিয়ে থাকেন, 70 কোথায় গেছে? আর পার্থবাবু যদি 70 নিয়ে থাকেন, সে 30টা কোথায় গেছে? এগুলোর কোনো উত্তর নেই। খালি এদিক ওদিক সেদিক। ঠিক আমরা যেরকম দেখেছিলাম ডাক্তারি আন্দোলনের সময়, যখন গত বছর অভয় আন্দোলনের সময়, তখন এর দোষ তার দোষ, ওর দোষ, বহিরাগতের দোষ, হ্যান দোষ ত্যান দোষ। দেখা গেল কি তৃণমূলের দোষ, দেখা গেল কি 14ই আগস্ট যারা গেছিল কেউ জানে না, দেখা গেল ওই সঞ্জয় রায়, সে হচ্ছে তৃণমূলের সরকারের সিভিক ভলেন্টিয়ার। সুতরাং এটা এস্টাবলিশড হয়ে গেল। আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখি যে এক জিনিস, বহিরাগত। দেখা গেল মেহবুব আলম তৃণমূলের প্রক্সি কাউন্সিলর, তার স্ত্রী কাউন্সিলর, তিনি প্রক্সি কাউন্সিলর আগে ছিলেন। তার দেখা গেল ওই ধুলিয়ানের যিনি চেয়ারপারসন, তার সে প্রভোকেশন, এলানে জং। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, একটু মমত্ববোধ দেখান। এই রাজ্যে যারা চাকরিহারা হয়েছেন তাদের যে আন্দোলন, তাদের যে চোখের জল, এইটা মুছে দিন। আপনার মধ্যে তো নামই তো মমতা, কাজেও একটু মমতা দেখান। দিদি, আপনি কিছুক্ষণ আগে বললেন আরজিকরের যে আন্দোলন, আরজিকর আন্দোলন প্রসঙ্গ যখন তুললেন, তাহলে সেখানে যে মুখ যারা ছিলেন, যে ডাক্তার, জুনিয়র ডাক্তাররা ছিলেন, তাদেরকে কোথাও গিয়ে অনেক দূরে ট্রান্সফার করা হচ্ছে। তারা আজকে স্বাস্থ্য ভবনে গিয়ে তাদের যে যারা আধিকারিক রয়েছে তাদের সাথে একটা বৈঠক করছেন। এই যে রাজ্য সরকারের বিরোধিতা করলে একটা ক্ষোভ, ব্যক্তিগত একটা আক্রমণ, সেই আক্রমণ সম্পর্কে কি বলবেন? এটা তো প্রতিহিংসামূলক, এইটা আমরা বরাবর দেখেছি। এর আগে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনার মনে আছে যে ওই 4 জন প্যারা টিচার, তারা আত্মহত্যা করতে গেছিলেন, মনে আছে? এত দূরে পাঠিয়ে দিচ্ছে তাদের ওইটুকু মাইনে। তাদের মধ্যে একজন সম্ভবত শারীরিকভাবে তিনি অক্ষম ছিলেন, তাকে পাঠিয়ে দিচ্ছে কত দূরে, অর্থাৎ তার বাড়ি হয়তো দক্ষিণবঙ্গে, তাকে পাঠিয়ে দিচ্ছে উত্তরবঙ্গে, সুদূর উত্তরবঙ্গে। কিসের জন্য? না, তারা প্রতিবাদ করেছে, তাদের হকের টাকাটা চেয়েছিলেন, যে আমরা যে মাইনেটা আমাদের প্রাপ্য সেটা দিন। তো এই রাজ্যের বিরুদ্ধে, এই রাজ্য সরকারের বিরুদ্ধে এবং এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলা মানেই তো আপনি কি বলবো আবাইল মুঝে মার, অর্থাৎ আপনি প্রতিহিংসাকে আমন্ত্রণ জানাচ্ছেন। আপনার উপর প্রতিহিংসামূলক আচরণ হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনাদের রিলেট করতে সুবিধা হবে। বিতান অধিকারীর স্ত্রী, সেই সোহিনী অধিকারীকে নিয়ে কি নিকৃষ্ট আক্রমণ! কেন? তিনি বলেছিলেন যে তাঁর মৃত স্বামী, যিনি পহেলগামে 22 তারিখে তার প্রাণ নিয়েছিল সন্ত্রাসবাদীরা, তিনি নরেন্দ্র মোদীকে পছন্দ করেন। এইটা বলার জন্যে তাঁর ওপরে, তার চরিত্র, তিনি কোথাকার, কি ভয়ঙ্কর আক্রমণ, কি প্রতিহিংসা, এবং সেই সঙ্গে তৃণমূলের আইটি সেল, আইপ্যাক সব মিলে গেছিল।
এই রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলা বা তাদের মনপসন্দ কথা না বললেই কিন্তু তাদের উপর ভয়ঙ্কর প্রতিশোধ, ভয়ঙ্কর আক্রমণ নেমে আসে। তো এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। এরপরে পরবর্তীকালে আপনার মনে আছে যে আপনি তো জুনিয়র ডাক্তারদের কথা বললেন, আমার তো মনে পড়ছে অন্যদের কথা, সুবর্ণ গোস্বামীর কথা আপনার মনে পড়ছে, তাকে কিভাবে দূরে পাঠানো হয়েছে। অর্থাৎ এই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বললেই আপনি মুশকিল সমস্যাকে আহ্বান করছেন। 26শে নির্বাচন রয়েছে হাতে, বেশি আর কয়েক মাস বাকি রয়েছে 26শে যেতে। সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গে কোথাও গিয়ে আমরা দেখলাম বিজেপির মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছে। জন বার্লা এতদিন ধরে বিজেপির হয়ে তিনি পদ পেয়েছেন, তিনি জনকল্যাণ করে গেছেন, তিনি হঠাৎ করে দেখা যাচ্ছে তিনি শিবির চেঞ্জ করেছেন। সেক্ষেত্রে উত্তরবঙ্গকে ক্রমশ হাতছাড়া হতে চলেছে বিজেপির হাত থেকে। দেখুন, জন বার্লা যদি এত বড়, আমি মাফ করবেন, তিনি যদি এত বড় নেতা হতেন বা এত ক্ষমতাশালী নেতা হতেন, তাকে যখন 2024-এ টিকিট দেওয়া হয়নি তিনি তখন থেকে বেসুরো। তাহলে 2024-এ তাহলে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী মনোজ টিগ্গা জয়যুক্ত হতেন না। আমাদের আলিপুরদুয়ারে জন বার্লা যিনি কোনো কাজ করেননি, নির্দিষ্ট কারণে দলের মনে হয়েছে তাকে সরিয়ে আমাদের অন্য প্রার্থী দেওয়া হয়েছে যে কারণে, এবং মনোজদা অর্থাৎ মনোজ টিগ্গার জয়ই এইটা অন্তত প্রমাণিত হয়ে গেছে যে জন বার্লার জনপ্রিয়তা কতটুকু। তাই এইসব হাওয়াতে প্রভাব পড়বে কি করে? প্রভাব তো পড়েনি। আমি তো 24-এই পড়েনি, আবার 26-এ কী করে হবে? মনোজদা চূড়ান্ত জনপ্রিয়তা, ওখানে আমাদের আরও বিধায়ক রয়েছেন। উত্তরবঙ্গ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার অন্যতম কারণ। এতদিন শুধু উত্তরবঙ্গ ছিল, এরপর মধ্যবঙ্গ হবে, দক্ষিণবঙ্গ হবে, পুরোটাই মাথা ব্যথার কারণ হবে, মাইগ্রেন হয়ে যাবে। বিধানসভা নির্বাচনের আগে দেখা যায় যে বিজেপিতে তৃণমূল থেকে কিংবা অন্য দলীয় অনেক নেতৃত্ব তারা যোগদান করে এবং তারা পদ না পেলে আবার পুনরায় অনেককে দেখেছি আমরা পুনরায় তাদের যে রাজনীতি দল রয়েছে সেখানে ফিরে যেতে। 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে যদি কেউ পদ না পায় সেক্ষেত্রে কি তারা আবার ছেড়ে পুনরায়? দেখুন, পদ না পেয়ে কেউ যদি নিজেকে আপদ ভাবেন তাহলে সেটা তার ব্যাপার। ভারতীয় জনতা পার্টি আমরা একটি বহমান নদী, এই নদীর মধ্যে অনেকগুলো ঘাট, অনেকগুলো নৌকা ভেড়ে, অনেক নৌকা নতুন করে পাড়ি দেয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি বহমান এবং সেই বহমানতাই বজায় থাকবে। এবং বরং আমি দেখতে পাচ্ছি এই নদীতে বহু নৌকো, বেশ টেকসই নৌকো এই নদীতে গা ভাসাবেন। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।